সাংবাদিককে গালিগালাজ এবং 2 টাকার সাংবাদিক বলে ধমক দিচ্ছে ডিওয়াইএফআই নেতা। জামাই সাংবাদিক, শ্বশুর অবৈধভাবে বাড়ি নির্মাণ করছেন, তাতে কি? জামাই সাংবাদিক, তিনি তো আর তার পেশাকে জলাঞ্জলি দিতে পারেন না। ঠিক তাই, তিনি সাংবাদিক, নির্ভীক সত্য ঘটনা তুলে ধরাই তার কাজ। আর সেই মোতাবেক খবর পেয়ে হুগলির আরামবাগ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়ায় খবর সংগ্রহ করতে গিয়েছিলেন বেশ কিছু সাংবাদিক। তারা ওই এলাকায় কানা দ্বারকেশ্বর নদীর পাড়ে দেখেন অবৈধভাবে বাড়ি নির্মাণ হচ্ছে, তাও কিনা সরকারি জায়গার উপর। আর যায় কোথায়? এই খবরের সত্য ঘটনা তুলে ধরতে হাজির আরও বেশ কিছু সাংবাদিক। দেখা যায় সেখানে অবৈধভাবে বাড়ি তৈরি করছেন আরামবাগের ডিওয়াইএফআই এর নেতা। আর এই খবর তুলে ধরার পরেই রাতে সাংবাদিক জামাইকে ডিওয়াইএফআই নেতা সাবির আলী মারধর করার হুমকির পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ পর্যন্ত করতে শোনা গিয়েছে। আর এই ঘটনা জানাজানি হতে নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। সাংবাদিককে হুমকির ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন তৃণমূল নেতা রাকেশ আলীও। পাশাপাশি সিপিএম নেতা পূর্ণেন্দু চট্টোপাধ্যায় জানান, এই ধরনের ঘটনা আদতে যদি ঘটে থাকে তা ঠিক নয়। আমরা নিশ্চিতভাবে সংগঠনের মধ্যে আলোচনা করব। দেখুন কিভাবে ডিওয়াইএফআই নেতা সাংবাদিককে হুমকি এবং অশ্লীল গালিগালাজ করছেন, তা দেখতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কথা কেন বলবো? হ্যাঁ বলুন। ওদের কথা বালচুদা বলার দরকার নেই। ওসব হ্যালো। বালচুদা টাকা সাংবাদিকদেরকে কে বিশ্বাস করে? বালচুদা সাংবাদিক 2 টাকার ওরা। দেখছো? হ্যালো, হ্যাঁ সানি নাকি? হ্যাঁ সানি বলছি। তুমি ফোন করে ধমকাচ্ছ নাকি আমাকে? ধমকানোর কি আছে আবার ভাই? তাহলে তুমি কি তাহলে কি কি কারণে তুমি গালাগালি দেখা দিলে? আমি হ্যাঁ বলুন। কার ক্ষমতা আছে ওখানে দাঁড়িয়ে থেকে করে দেবো? গরিব হ্যালো। মানুষ জায়গা। হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? সানি, ফোনটা কেটে দিলে কেন ভাই আমার? বলছি কে বলছেন আপনি? নামটা কি আপনার? আমি একজন সহৃদয় ব্যক্তি, আপনার শুভাকাঙ্ক্ষী একজন। কে বলছেন আপনি? কে? নামটা কি আপনার? ওই আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি যেখান থেকে খবর বলছি আপনার নামটা কি? কি নাম মানে আপনার? আমার নাম একজন, ধরুন রাখুন, আপনি যার মেয়েকে নিয়ে পালিয়ে গেছিলেন না হ্যাঁ ভুলভাল বুঝিয়ে, হ্যাঁ আপনি একজনের মেয়েকে তো ভুলভাল বুঝিয়ে, মানে বড় লোকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছিলেন আচ্ছা সম্পত্তি হাতানোর লোভে, আচ্ছা বুঝতে পেরেছেন? হ্যাঁ তো আপনি এখন তার নামে দুর্নাম রটিয়ে বেড়াচ্ছেন, আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা মানে হতাশায় ভুগে আচ্ছা তারপর এরকম হয়ে থাকে। কে আপনি? কে? আপনার নামটা কি? নামটা বলতে ভয় কিসের? নাম্বারটা আছে তো? কে নাম? কি নাম আপনার? নাম্বারে এই এই 2 টাকা সাংবাদিকদের না এটাই সমস্যা। কি নাম মানে আপনার? বলুন। নাম না, বলতে বাদ কিসের আপনার? আপনি যে আমি ফোন করে হুমকি দিচ্ছেন, নামটা বলুন। আমি হুমকি কাউকে দিচ্ছি না, তুমি আপনি তোমার নামটা চ্যানেলে বলুন। চালাও। আপনার যদি সাহস থাকে আপনি নামটা বলুন। কিসের এত ভয় আপনার? আমি তো একটা নেতা, তো বলুন নাম। আপনার নাম বলুন। কিসের আমি ভয় যদি আপনার? নামটা বলুন। আমি নামটা যদি বলুন। নেতা আপনি আমি নামটা যদি বলুন। আপনি নামটা বলুন। যদি সাহস থাকে আপনি নামটা বলুন। আপনার কি নাম? আর আর তোমার বলা কিসের শেষ জন্য হয়েছে? ফোন করেছেন? আপনার নামটা বলুন। যদি সাহস থাকে আপনার নামটা বলুন। বলুন। তোমার বলা শেষ হয়েছে? হ্যাঁ বলুন, আপনার নামটা কি? বলছি, প্রত্যেকটা নাম্বারে আধার কার্ড লিংক করা থাকে, আর আমি যে নেতা তুমি জানলে কি করে? হ্যাঁ, আমি যে নেতা তুমি জানলে কি করে? কি কারণে ফোনটা করেছো? এবার তোমাকে আমি একটা ভালো করে কথা বলি, শোনো। হ্যাঁ বলুন। তোমার হাইট এমনি 3.5 ফুট। হ্যাঁ আমরা 10 ফুট। হ্যাঁ বলুন। না, আমার 10 ফুট হোক, হ্যাঁ আমরা 10 ফুট। হ্যাঁ বলুন না। হ্যাঁ 4 আমরা ফুট 10 হোক, ফুট। বাউন হওয়া ভালো, চাঁদে হাত দেওয়া ভালো হ্যাঁ নয়। আমরা 10 ফুট। হ্যাঁ বলুন, তারপর বলুন। ঠিক আছে? হ্যাঁ বলুন না, তারপর? তুমি, হ্যাঁ, মানে আমি ওসব বলতে চাই না, ঠিক আছে? হ্যাঁ তুমি বলছো না যে নাম কি বলুন, নাম কি বলুন, এই 2 টাকা সাংবাদিকদের না এই একটা সমস্যা, যে আচ্ছা সব কিছু জানে, কে কাউন্সিলর। আজকে আমি একটা বাইট দেখলাম যে শুকুর আলী একটা সার্বজনীন কাউন্সিলর, আরামবাগ নার্সারির ম্যানেজার, হ্যাঁ সে 2000-3000 জন মানুষকে কাজ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানুষের পেটে রুটি রুজি জোগাড় করে দিচ্ছে যে শুকুর আলী মহাশয়। হ্যাঁ সেই শুকুর আলী মহাশয়কেও ক্যামেরা ধরে তাকে জিজ্ঞাসা করতে হচ্ছে আপনার নাম কি। হ্যাঁ এই আপনাদের 2 টাকার সাংবাদিক, যাদের চ্যানেলের, ইউটিউব চ্যানেল তো নাকি, ব্যাঙের ছাতার মতো আরামবাগে অসংখ্য গজিয়ে উঠেছে। আচ্ছা ব্যাঙের তারপর? ছাতা যেরকম বর্ষাকালে গজিয়ে ওঠে না, আচ্ছা এইরকম অসংখ্য গজিয়ে উঠেছে। যাই হোক, হ্যাঁ, মানে সেরকম জিজ্ঞেস করতে হয় যে আপনি কে, আপনি কে, আপনি কে। মানে শুকুর আলী মহাশয়ের মতো একজন ব্যক্তিকেও জিজ্ঞেস করতে হচ্ছে যে আরামবাগ কেন, আরামবাগ সাব ডিভিশন তথা পশ্চিম বাংলার বুকে একজন মানে
কর্মদাতা হিসাবে যাকে গ্রহণ করা যায় শুকুর আলী মহাশয়কে, তাকেও জিজ্ঞাসা করতে হচ্ছে যে আপনার নাম কি। বলছি আপনার হ্যাঁ। নামটা কি একটু বলবেন? আপনার নামটা একটু জানতে চাই। আপনি তো আমাকে নেতা বলে জানেন, তাহলে আমার নামটা নিশ্চিতভাবে আপনি জানেন। কি নাম আপনি তো বলুন না, আমরা নিজের নাম বলতে পারছেন না? আমার নাম্বারটা তো আপনার কাছে নিশ্চিতভাবে গেছে, আধার কার্ড নিশ্চয় লিঙ্ক করা আছে, হুম। ঠিক আছে? তো আপনি যেটা বিজেপির বিরোধী দলনেতা কাউন্সিলরকে ভুলভাল বুঝিয়ে যেটা আপনি বলা করিয়েছেন, আচ্ছা। তো আমাদের এখানকার বিজেপির নেতা যারাও আছে তারাও ভুলভাল বুঝিয়ে যেটা বলার চেষ্টা করেছে, আলটিমেটলি সেটা কিছুই নয়। তো আপনি যদি আপনার মিডিয়ার মধ্য দিয়ে চালানোর চেষ্টা করেন তো করতে পারেন। মানে কত টাকা খেয়েছেন একটু বলবেন? কে? আপনি কত টাকা খেয়েছেন? যারা সেই সরকারি জায়গা বিক্রি করছে, যে খবরটা করা হয়েছে, আপনি আরে কত টাকা খেয়েছেন? এই ইউটিউব আমি চ্যানেলগুলো তো না ইউটিউব চ্যানেলগুলো তো সংবাদ পরিবেশনের জন্য 200-300 টাকা খায়। আচ্ছা। এটা সংবাদের নিয়ম হচ্ছে, ইউটিউব চ্যানেলগুলোর নিয়ম হচ্ছে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য টাকা খায়, আচ্ছা। কারোর ব্যক্তিগত খবর প্রকাশের জন্য টাকা খায়। আচ্ছা। নেতারা যে টাকা খায় সেটা আমার জানা নেই, আপনার যদি জানা থাকে আপনি বলবেন। বলছি বাবু, আপনি তো সাবির বাবু, মানে সিপিএম করেন। কি জানি সেটা, সেটা যদি আপনার মনে হয় তো সেটা আপনি হ্যাঁ, জানবেন। আপনি কি বলতে চাইছেন আপনি খুলে বলুন। মানে আমি কিছু বলতে চাইছি না, যেটা মানে সংবাদ মাধ্যম হচ্ছে বলছি মানে দাদা, আমরা সমাজে। যেটা শুনুন, আমরা যেটা মানে সত্যটা তুলে ধরেছি, ঠিক আছে? সরকারি ল্যান্ড বিক্রি হচ্ছিল, ঘর হ্যাঁ, করছিল, সেটা তো আমরা তুলে ধরেছি। সেটা কি আমরা ভুল করেছি? আপনি সেটা বলুন। হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিছু জনের একজনের নাম বলেছেন যে চাপাডাঙ্গা কলেজের প্রফেসর, সে আদৌ কোনোদিন সিপিএম করেনি, খবরটা ভালো করে দেখুন। আচ্ছা। যার নাম বলেছেন হ্যাঁ। সে সিপিএম আদেও কোনোদিন করেনি, জীবনে সিপিএম করেনি, সে সিপিএম বিরোধী, বলছি দাদা, আজীবন শুনুন সিপিএম না, বিরোধী। বলছি দাদা শুনুন না, সাবির বাবু আপনি শুনুন না, আমরা তো কাউরির নাম ধরে বলে নেই। দেখুন, না, বিজেপি নাম ধরেই বলেছেন। যে বিশ্বজিৎ ঘোষ এই তিনি জন্যই বলেছেন, বলেছি, তার এই বক্তব্য তুলনায় আমরা খবরটা করেছি। না আমি এই জন্যই বলছি, ব্যাঙের ছাতার মতো সাংবাদিক, এই জন্যই বলছি। আর আপনি কি ঠিক বলছিলেন? আছে, আমরা 2 টাকা সাংবাদিক না কি বলছিলেন না? 2 টাকার সাংবাদিক, এই জন্যই বলছি আপনারা, এই জন্যই বলছি কারণ আপনারা তো ব্যক্তিগত রাগ ঝাড়তে এসছেন, বিশেষ করে আপনি, মানে আচ্ছা। যার কাছে রাগ ঝাড়তে এসছেন তার মেয়েকে নিয়ে আপনি পালিয়েছিলেন, আচ্ছা। মানে তার সম্পত্তিটা ঝাড়ার জন্য, আচ্ছা। ঠিক আছে? এখন মানে তার পাননি, মানে আপনি মানে ব্যক্তিগত আপনি বলতে রাগটা চাইছেন ঝাড়তে তার এসছেন। মানে তার সঙ্গে আপনিও যুক্ত, তাই তো? আপনার একটু নামটা বলুন না, শুধু জাস্ট আপনার না, নামটা বলুন। আপনার আমার নামটা নাম বলুন। বলতে হবে না, আমার আধার কার্ড লিঙ্ক করা আছে তো নাম্বারের সঙ্গে, আপনি দেখে নিন না, আরে বাবা, আপনি তো বলছি সাংবাদিক। দাদা, আপনার নামটা বলতে আপনার না ভয় কিসে? আপনি তো আমি তো সাংবাদিক। আমাকে বললেন নাকি যে এলাকায় আসো তো, তো আপনাকে মানে আমাকে নাকি আপনি মেরে ফেলবেন, কেটে ফেলবেন, কে বললো? এমনটাই আপনি কে মেরে অভিযোগ ফেলবে? করছেন। ঠিক কে আছে, মেরে ফেলবে? আমি এই বিষয়ে আমি থানায় কথা বলবো, বা আমরা না, থানায় কে কমপ্লেন করবো। আপনি আপনাকে ভালো মেরে থাকবেন ফেলবে দাদা, কে? থ্যাংক ইউ। তো আমি একদম নিন্দেজনক ঘটনা, একটা সাংবাদিককে এইভাবে অশ্লীল ভাষায় গালাগাল দিয়া। আর কে ডিএফআই এর নেতা আমি জানি না, হঠাৎ করে কোন জায়গা থেকে উঠে এসেছে। তাদের মুখে তো এইসব ওদের শোভা দিবে, কারণ ওদের নেতাদেরই তো পরম্পরা, ওদের তো আর কিচ্ছু নেই, সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু হাইলাইট হতে এসেছে। যে একটা সাংবাদিককে এই অশ্লীল ভাষায় গালাগালি করছে আর করছে, তো ওরা পশ্চিমবাংলার কালচারটাই হারিয়ে ফেলেছে। 34 বছরে শেষ করে দিয়েছে ওদের নেতারা। ওই যে পাকা মাথাগুলো ছিল, পাকা মাথাগুলো শেষ করে দেওয়ার পর, এবং এখন এই তরুণ তুর্কি কোচি নেতাগুলোকে পেয়েছে, যাদের মাথাগুলোকে চিবিয়ে আবার এই নোংরামও শুরু করেছে। আমি বলছি কিছু সমাজ বিরোধী টিএমসির গুন্ডা আজকে বিভিন্ন জায়গায় দেখেছেন সন্দেশখালী কিরকম ঘটনা ঘটছে, আমাদের 8 নম্বরও এরকম ঘটনা ঘটছে। কেন ঘটছে? খাস ল্যান্ড কাউকে পয়সা দিয়ে বিক্রি করা আইন নেই, গরিব মানুষ ঘর করতে পারে না, তাকে জায়গা দিয়ে বাড়ি করে দিতে হবে পৌরসভা। যারা মাথা গুজার ঠাঁই নেই, সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস, তাকে বাড়ি করে চাবিটা ধরিয়ে পায়খানা বাথরুম রেডি করে ইলেকট্রিক সার্ভিসটা দিয়ে কল দিয়ে তাকে বাড়িতে চাবি দিয়ে তাকে ঢুকিয়ে দিতে হবে, ফ্যান পর্যন্ত টাঙিয়ে দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে খাস ল্যান্ডগুলো বিক্রি হয়ে যাচ্ছে। কেন বিক্রি হচ্ছে? টিএমসি কিছু সমাজ বিরোধী আছে, তারা নিয়ে পকেটে গুঁড়ছে, বুঝে বলছে আমরা মাফিয়া নাকি। এটা কি খাস ল্যান্ড? হ্যাঁ, খাস ল্যান্ড। আমি অভিযোগ করেছি বিয়ালরকে, এসডিএলকে অভিযোগ করেছি, অবজেকশন দিয়ে গেছে। আজকে অফিস বন্ধ, 2 দিন অফিস বন্ধ আছে, কি করে আইন অনুযায়ী কাজ হতে পারে? এই জায়গাটা কোথায়? এটা অর্জুনপাড়া খেলার মাঠে 500বর্তী 8 নম্বর ওয়ার্ড। আমার নাম আব্দুর রশিদ, আরামবাগ টাউনের সংখ্যালঘু মোর্চার সভাপতি। সবথেকে বড় ব্যাপার, আমি যে সাংবাদিক করছে ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তিনি এমন একটি খবর করছেন বা করেছেন,
আমি যতটা সত্যি খবর পেয়েছি, জানতে পেরেছি যে যিনি সাংবাদিকতা করছেন, যাকে হুমকি দিয়েছে, মানে যে জায়গায় একটা জায়গাকে কেন্দ্র করে, সরকারি ল্যান্ড, সেই জায়গাটাকে কেন্দ্র করে, এবং ল্যান্ডটা সরকারি ভেজ ল্যান্ড। এখন যে সাংবাদিকতা করছিল, যাকে হুমকি দিয়েছে, আমি জানতে পারলাম যে ওই সাংবাদিকের শ্বশুর মশাই, ঠিক আছে। এবং আপনারা ভেবে দেখুন, মানে যে খবর করছেন সাংবাদিক, তিনি তার পরিবারের আত্মীয় স্বজনকেও ছাড়ছেন না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। তো সেই জায়গা থেকে সিপিএম তৃণমূল যৌথ উদ্যোগে ওই সাংবাদিককে হুমকি দিচ্ছেন যে 2 টাকার মিডিয়া, আবার মারার হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এটা আমার সত্যি শুনতে অবাক লাগছে যে আপনারা জানেন, বা আমরা সকলেই জানি, মিডিয়া হচ্ছে ভারতবর্ষের 4র্থতম একটা স্তম্ভ, যার মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষের মানুষ জানতে পারছে। কী জানতে পারছেন? এদের সন্দেশখালী যে ঘটনা, কে জানতে পেরেছে? আরামবাগের মানুষ জানতে পারছিল কী হচ্ছিল। 11 বছর 12 বছর ধরে অত্যাচার চলছিল, নরকীয় অত্যাচার। কে খবর করেছিল? মিডিয়াই তো করেছিল, ছোট হোক বড় হোক, মিডিয়া। আর আরামবাগে মোদি এসেছিলেন, গোটা ভারতবর্ষ, গোটা ওয়ার্ল্ড জানে আরামবাগে মোদি এসেছেন। কে খবর করেছে? মিডিয়া খবর করেছে। তা মিডিয়া যখন খবর করছে, তাকে হুমকি দিয়েছে। আমি একদিন রাজনীতি করি, আমি আরামবাগ মণ্ডল বিজেপি 1 নম্বর মণ্ডলের সভাপতি, বর্তমানে আমি অপোজিশন লিডার আরামবাগ মিউনিসিপ্যালিটি। তো আমি পুরো ধিক্কার জানাচ্ছি, এবং ওই হ্যালো, হ্যাঁ ভাই, ফোন করেছিলে? হ্যাঁ ফোন করেছিলাম, বলছে ওই যে ফোন করেছিলাম একটা বক্তব্য নেওয়ার জন্য আর কি। কিসের ব্যাপারে? না, আরামবাগ নেই, আমি আছি রাজহাটিতে আছি। মানে যে আমাদের যে আছে না ডিআইএফআই এর সাবির, তিনি গতকাল রাত 11টা 12টা নাগাদ ফোন করে প্রচুর গালিগালাজ করে আমাকে। তোমাকে? হ্যাঁ, ফোন করে গালিগালাজ করে, মেরে দেবো, কেটে দেবো, এরকম ভাবে গালিগালাজ করেছে। 2 টাকা সব সাংবাদিক, সব ব্যাঙের ছাতার মতো সব সাংবাদিক তৈরি হচ্ছে আমাদের, আচ্ছা এরকম করে বলে আমাকে ফোন করে কালকে হুমকি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, এই নিয়ে একটা বক্তব্য লাগবে, যেটা কি কাম্য? প্রথম কথা, এটা যদি করে থাকে, এটা ঠিক করেনি। এক ধরনের ঘটনা যদি ঘটে থাকে, এটা ঠিক করেনি। আমরা নিশ্চিতভাবে সংগঠনের মধ্যে আলোচনা করে দেখবো বিষয়টা, এটুকু তোমার বলতে পারি।